হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালবেলা পেঁপেটা কেটে নিচ্ছি, কারণ পেঁপে আমি কতটা পছন্দ করি না, তারপরও পেঁপের মধ্যে এত পরিমাণ ভিটামিন এ, ই, সি আছে, যার জন্য পেঁপেটা অবশ্যই সকালবেলায় নিলাম। কারণ বিকালবেলাটা একটু অরেঞ্জ জাতীয় বা টক জাতীয় ফ্রুটটাই আমার ভালো লাগে বেশি, যার জন্য পেঁপেটা অবশ্য আমরা বাঙালিরা বাংলাদেশে অতটা নাস্তার সাথে ফ্রুট কখনো খাই না, কিন্তু এটা অবশ্য আমি শিখেছি এখানে আসার পরেই। কারণ এখানে দেখা যায় অনেকেই সকালবেলা বিভিন্ন স্কুলে টিচাররা কিন্তু বাচ্চাদের অ্যাডভাইস করে যে সকালবেলা হালকা নাস্তার সাথে হালকা পাতলা ফ্রুট খাওয়ার জন্য। আর ফ্রুট অবশ্যই প্রতিদিন কয়েকবার করে 5 প্রকারের ফ্রুট খাওয়ার জন্য কিন্তু অ্যাডভাইস করে। তো যার বাচ্চারা যেটা শিখে অবশ্যই আমাকে বলে, তো আমিও ট্রাই করি ওরকম করে করার জন্য। তো প্রতিদিন তো খাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে নেই। তো এই পেঁপেটা এত ভালো হয়েছে, আমি কখনো এত পেঁপে কিনে খাই না। তো এটাও অবশ্য আমার কিনা না, তারপরও দেখলাম যে পেঁপেটা দেখতে খুবই ভালো লাগতেছে। কাটার পরে বুঝতে পারিনি যে এতটা ভালো হবে, অনেক মিষ্টি হয়েছিল। আর পেঁপে এতটা পরিমাণ ভিটামিন সমৃদ্ধ ফ্রুট একটা, যে আমরা দেশে তো অনায়াসে এখানে সেখানে লাগালি কিন্তু পেঁপে গাছটা হয়ে যায়। আর এই পেঁপেটা খেতে কাঁচাও রান্না করে খাওয়া যায়, আবার আর সালাদ হিসাবেও খাওয়া যায়। তো রান্না করে খাওয়াটাই আমি প্রেফার মনে করি নিজের জন্য। আর পাকা হলে তো কথাই নেই, কারণ এতটা প্রোটিন সমৃদ্ধ খাবার এটা, যে কারণে 3-4 রকমের ভিটামিন মিশ্রিত এই ফ্রুটটা। আর এটা কিন্তু যাদের টয়লেটের সমস্যা আছে ওদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ সহায়ক। তো এই পেঁপে ফ্রুটটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে, কালারটা খুব ভালো আসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি আর, কারণ অনেকগুলি পিস হয়ে গেছে, যার জন্য আমি আর পুরাটা নিলাম না, হাফটাই নিয়ে কেটে নিলাম। এখানে আমি আভোকাডোটা কেটে নিচ্ছি, কারণ আভোকাডোটা আভোকাডোটা খুবই ভালো হয়েছিল। দেশে অবশ্যই এটাকে অনেকে মাখন ফল বলে, কিন্তু এটার সাথে আমি অতটা পরিচিত আগে ছিলাম না, বাইরে আসার পরেই এটা পরিচিত হয়েছি। কিন্তু দেশেও এতটা সবাই যে চিনে এই ফলটা তা না, এই ফলটা ইদানিং বের হয়েছে, আগে কিন্তু ছোটোকালে আমরা কখনো এই ফলটা দেখিনি। কিন্তু এই ফ্রুটটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন আছে। তো যারা ফল খেতে পছন্দ করে না তারা অবশ্যই ট্রাই করবেন একটু একটু ফল খাওয়ার জন্য। আমাদের যে দেশে কিন্তু আমরা বাসায় আঙিনাতেও অনেক রকমের ফ্রুট এমনিতেই লাগিয়ে রাখি। দেখা যায় আমি ছোটোকালে আমাদের বাসায় সবসময় পেঁপে গাছ থাকতো, আমরা কখনো অত পেঁপে কিনে খাইনি। কিন্তু এখন সবজি হিসাবে অবশ্যই বাজার থেকে আমি অবশ্য আমার মার বাসার কথা বললাম যে ছোটোবেলা খাইনি, কিন্তু শ্বশুরবাড়িতে দেখেছি অবশ্য প্রায় পেঁপেটা আনে সবজি হিসাবে খাওয়ার জন্য। যেহেতু আমার শাশুড়ি একটু অসুস্থ, মানে বয়স্ক হয়ে গেছে, যার জন্য পেঁপেটা রান্না করে সবজি হিসাবে খেলেও কিন্তু শরীরের জন্য উপকার। আবার আমার যাদের প্রবলেম আছে বিভিন্ন ধরনের, ওদের প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। আর পাকা পেঁপে কিন্তু যাদের অ্যাজমা আছে ওদের জন্য অনেক সহায়ক। তো অবশ্যই আমরা যখন ফল খাই বা খাবার খাই, ভিটামিন কী রকম কী আছে অবশ্যই কম বেশি একটা ধারণা রাখাও কিন্তু আমাদের জন্য খুবই ভালো, কারণ আমাদের একটা আইডিয়া থাকে যে কোন খাবারটা কিসের জন্য দরকার। ভিটামিন এ বা সি বা যেটাই হোক না কেন, একটা ধারণা থাকলে কিন্তু আমাদের খাবারের অনেক সময় উৎসাহ জাগে। যেমন লেবু অতটা পছন্দ না হলে আমরা সবাই জানি লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। তো ভিটামিন সি দাঁতের জন্য, চুলের জন্য, বিভিন্ন ত্বকের জন্য আমাদের খুবই সহায়ক। তো ওই হিসাবে কিন্তু আমরা যারা পছন্দ না করি তারাও কিন্তু খেয়ে থাকি এই ফ্রুটগুলি। তো যাই হোক, সকাল বিকাল 2 বেলা ফ্রুট খেতে পারি। তো আমি এখানে আজকে অবশ্য একটু দুধের সাথে ফ্রুট মিলিয়ে কর্নফ্লেক্স তৈরি করব, কারণ কর্নফ্লেক্সটা অনেক সময় আমরা তাড়াহুড়া করে দুধের সাথে মিক্সড করে খেয়ে ফেলি, কিন্তু একটুখানি যদি ফ্রুট মিশিয়ে নেই তাহলে কিন্তু কর্নফ্লেক্সটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু শুধু কর্নফ্লেক্সটার সাথে যে ফ্রুটটা হালকা কুসুম গরম দুধের মধ্যে যদি দেন তাহলে ভালো লাগে। আমি অবশ্য আজকে আমার দুধটা একটু বেশি গরম হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু সব 3 রকমের ফ্রুট মিশিয়ে নিয়েছি। এখানে বানানাটা নিয়েছি, ওখানে পেঁপেটা নিয়ে
নিয়েছি, তারপরে আভোকাডোটা নিয়েছি। আমার কাছে আজকে অবশ্য টেস্টটা অন্যরকমই লাগছে, কারণ ৩-৪ রকমের ফ্রুট, তারপরে দুধটা গরম ছিল আর কর্নফ্লেক্সটা একটু অন্য কোয়ালিটির ছিল, একটু বিচি জাতীয়, যার জন্য আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। অবশ্যই যারা কর্নফ্লেক্স পছন্দ করেন তারা কিন্তু ফ্রুটের সাথে মিশিয়েও খেতে পারেন বা অন্যভাবেও খেতে পারেন। তো আজকে আমি অবশ্যই আমি ফ্রুট দিয়ে খেয়ে কিন্তু এরকম ৩-৪ রকমের ফ্রুট দিয়ে কখনো খাইনি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন, যারা যেখান থেকে দেখছেন।